বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন একটা করে আয়াত শেষ করে আমার আল্লাহ সেই বান্দার আয়াতের উত্তরটা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই রূহ, এই কলব, এটা চালান কে বলেন তো? আসতে বলবেন না, কে চালান? কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। পৃথিবীর কেউ কিন্তু এটা চালাতে পারবেও না। একটা চিকিৎসক মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ইন করতে পারে, কিন্তু কলবের এখানে এসে হাতটা বন্ধ হয়ে যায়, অচল হয়ে যায়। সম্পূর্ণ একটা নির্দেশনা কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন রূহ তো কারো নির্দেশে চলে না, রূহ চলে একমাত্র কার নির্দেশে? কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। আমার প্রাণ তারই হাতে, তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন, তিনি আমাকে দেখেন। আমার কিডনি, আমার লাংস, আমার হার্ট, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কিডনি দুটো করে দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন, কান দুটো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কিডনিটা দিয়েছেন, এটা দিয়েছেন 200 গ্রাম করে 400 গ্রাম। 200 গ্রাম 200 গ্রাম কত গ্রাম হলো? 400 গ্রাম। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, ওর দুটো কিডনি অচল হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক, চোখে পানি এনে বলছে, ভাই, ওনার বাড়িও কুমিল্লা, কোথায় যেন বাড়ি, কুমিল্লার দিকে বাড়ি। এমনি ঢাকায় থাকে, এমনি মালয়েশিয়া, উনি প্রবাসী। আমি তার হাতটা চেপে ধরলাম, দেখি যে হাতে একটা মেশিন লাগানো। বললাম, ভাই এটা কেন? আমার দুটো কিডনি অকেজো হয়ে গেছে। সপ্তাহে 3-4 দিন তাকে হসপিটালে গিয়ে ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন তো? 100 কেজি। 100 কেজি ডায়ালিসিস মেশিন দিয়া বারবার তাকে ডায়ালিসিস করতে হয়, যে কাজটা আমার আপনার কিডনি করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেও পারতেন, 2টা কিডনি দিয়েছেন। হঠাৎ করে একটা যদি নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি নিয়ে যেন বান্দা পৃথিবীতে বেঁচে থেকে আমার শুকর আদায় করতে পারে। মানুষ তৈরি করেছে কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন তৈরি করেছে, যার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ আমার আপনার কিডনির ওজনটা বানায় দিয়েছেন মাত্র 200 গ্রাম। 200 গ্রাম কিডনিতে যা দিয়েছেন, 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিনে সেই কার্যকারিতা নাই। আমার আল্লাহ যে কিডনি দিয়েছেন, সম্পূর্ণ এত সুন্দর করে তিনি দিয়েছেন। 100 কেজি যদি কিডনির ওজন হতো, তাহলে কি আমার দেহের সঙ্গে রাখা যেত নাকি? আল্লাহ তাআলা যদি এমন সিস্টেম করতেন, বান্দা তুই দুনিয়ায় যা, এরপর আকাশ থেকে কিডনি পাঠায় দেব, আকাশ থেকে কিডনি পাঠায় দেব, যার ওজন হবে 100 কেজি, 100 কেজি, 200 কেজি। আপনি চলবেন না কিডনির ঘুরবেন? কত বেকায়দা! তাহলে মানুষ বানালো, ওটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ আমাকে দিলেন মাত্র 200 গ্রাম, তাও এটার কার্যকারিতাই বেশি। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? হয় জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার প্রাণ কার হাতে? এই চোখ দিয়েছেন কে? এই কান দিয়েছেন কে? এই নাক দিয়েছেন কে? এই গলা দিয়েছেন কে? সব হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়েও বড় হলো আমার চোখ, কান, নাক, গলা। বিশাল ফাংশন, অকল্পনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোকে
কত সুন্দর টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, এমন সুন্দর করে বানাইছি বান্দা কোনো দিকে তাকাতে হবে না, তুই তোর নিজের দিকে তাকায় দেখ। কোনো কিছু আমি বাদ দেই নাই, সব আমি পরিপূর্ণ করে তোর মধ্যে আমি দিয়ে দিয়েছি বান্দা। তুই অনায়াসে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? এই পানিকে বের করার জন্য পেছনে মেশিন লাগায় দিয়েছেন, কারণ যে পানিটা আল্লাহ রাব্বুল আলামিন চোখে দিয়েছেন সেই পানি হচ্ছে লবণ পানি। কি পানি বলেন? লবণ পানি। একই দেহ, চোখের পানি লবণ, আবার জিহ্বার চতুর্দিকের যে পানিগুলো আছে, যে লালাগুলো আছে, এটা হলো স্বাদহীন। পাইনসা করে দিয়েছেন। পাইনসা বোঝেন তো নাকি? আমার কথার সঙ্গে মিলছে? তাহলে তো ঠিকই আছে, মাশাআল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? চোখের পানি লবণ করলেন, জিহ্বার চতুর্পার্শ্বে লালাগুলো পাইনসা করে দিলেন, স্বাদহীন করে দিলেন। আবার কানের ভিতরে কিছু ময়লা আছে, এই ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন, এই ময়লারও কিন্তু দরকার আছে। এই ময়লাকে এলাকায় কি বলে? খোল। গরু খায়, এটা কি বলেন? খোল। আচ্ছা, যাই হোক, একটা কিছু তো। এই কানের যে ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে কিন্তু আবার স্বাদটা ভিন্ন। চোখেরটা লবণ, ভিতরেরটা গালের চতুর্দিকে, জিহ্বার চতুর্দিকে হলো স্বাদহীন করেছেন। আর কানের যে ময়লা, এটা করে দিয়েছেন কি বলেন? তিক্ত করে দিয়েছেন, তিতা করে দিয়েছেন। কেন তিক্ত করে দিয়েছেন? বান্দা যখন ঘুমের মধ্যে চলে যাবে, হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকে যায়, যখন সে ভিতরে গিয়ে যখন স্বাদ না পেয়ে যখন তিক্ত অনুভূত হবে, তখন আস্তে করে বের হয়ে মনে মনে চিন্তা করবে এটা বেলাইন পথ, এই পথে আমার এসে কোনো লাভ নাই। আল্লাহ শুধু কানটা বানায় দেন নাই, কানকে সিকিউর করার জন্য কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। চোখের পানিকে লবণ করলেন, 24 ঘন্টায় বান্দার চোখ থেকে প্রতিদিন 1 মিলিলিটার পানি চোখ থেকে বের হয়। চোখের পলক পরে প্রতি মিনিটে 15 থেকে 20 বার বারবার ফিল্টারিং করে চোখের কোনো ময়লার সঙ্গে সঙ্গে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে যে লবণ দিয়েছেন, 24 ঘন্টা বান্দার চোখ আল্লাহ রাব্বুল আলামিন জীবাণুমুক্ত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনারা যত দেহের যত দিকগুলো আছে সব ঢাকনাওয়ালা, চামড়া দিয়ে প্যাকেট করা, শুধু চোখটা বাইরে আছে। এই চোখটা ভিজা থাকে, এই চোখটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, অয়েন্টমেন্ট দিয়েছেন, 24 ঘন্টা মলম দিয়েছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু চোখের পানি পড়া বন্ধ হয় না, সেই সময় মলমটা থেকেই যায়। বান্দা যখন ঘুম থেকে উঠে তখন চোখের দুই কোণায় সাদা সাদা অংশ, এটাকে এলাকায় কি বলে? কেতু। কি কয়? কেতু। যদিও ঘৃণা লাগে, যদিও ঘৃণা ঘৃণা মনে হয়, কিন্তু ঘৃণার কিছু নয়। এটা হলো আমার আপনার চোখের অয়েন্টমেন্ট, চোখটা যেন নষ্ট না হয়। মার পেট থেকে যেদিন জন্ম নিয়েছে মৃত্যু পর্যন্ত এই চোখের সার্ভিসের জন্য সর্বক্ষণ মলম যিনি দিলেন তিনি বলেন, চিল্লায় বলেন কে? তাহলে চোখ বানায় দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? সবই আল্লাহ না? অন্যের বইয়ের দিকে ছায়া থাকে আল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হুজুর আবেগে কইছি, ঝোঁকে কইছি। চোখ বানায় দিয়েছেন আল্লাহ, কিন্তু চোখটা দিয়ে দেখে কে? বান্দা চোখ দিয়ে দেখে। এজন্য চোখের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চোখ তো আমি দিলাম, কিন্তু আমি যে চোখটা বানায় দিয়েছি এই চোখ দিয়ে সব কিছু দেখা যাবে না। নিজ স্ত্রীর দিকে তাকাও তৃপ্তি ভরে, অপলক নেত্রে চেয়ে থাকো। তুমি নারী চেয়ে থাকি সে মোর কি অপরাধ? কবি নজরুল কইছে না, তুমি নারী তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ। নিজের বউয়ের দিকে তাকে আপনি চেয়ে থাকেন, কোনো অপরাধ হবে না, কিন্তু অন্যের বউ না নিজের বউ? বলেন 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 বলেন, এটা যেন মনে থাকে।
চোখের গুনাহ হয়ে যাবে। আল্লাহ চোখটা দিয়েছেন এবং চোখের নীতিমালা দিয়েছেন, কান দিয়েছেন, কানের নীতিমালা দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, জিহ্বার নীতিমালা দিয়েছেন। সব কথা বলা যাবে না, সব খাবার খাওয়া যাবে না, সব কিছু শোনা যাবে না, সব কিছু দেখা যাবে না। এই নীতিমালা দিয়েছেন তিনি আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। তুমি চোখ দিয়ে কি দেখেছো? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে? তোমার অন্তরে তুমি কি গোপন চিন্তা মাথায় রেখেছো? কি চিন্তা তুমি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছো তাও তিনি জানেন। অতএব আমার আল্লাহ সকল কিছুর খবর তিনি রাখেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য আগে তোমার বাহিরের দিকটা নয়, তোমার ভিতরের দিকটা আগে সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে। ভিতরটা তোমার ভেজাল করা যাবে না। সেই ভিতরটা হলো, আমি শুরুতেই যেটা বলছিলাম, সবার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই নফসকে শুদ্ধ করতে হবে। আত্মশুদ্ধিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বান্দাকে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলছেন কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সূরার নাম সূরাতুল আ'লা। সূরাতুল, আবার বলেন সূরাতুল, আবার বলুন আ'লা। সবার উপরে তিনি কে? সবার উপরে তিনি কে? আলা মানে উপর, আ'লা মানে সবার উপর, যার উপরে কেউ নাই। আমার উপর একটা ছাদ আমরা দেখতে পাই, সেই ছাদটার নাম হলো প্রথম আকাশ। এরকম একটা আকাশের উপর আরো 6টা আকাশ। মোট কয়টা আকাশ হলো? আল্লাহ কি এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? কয় আকাশের মালিক? 7 আকাশের মালিক। 1 সমুদ্র না 7 সমুদ্র? 7 সামাওয়াত 7 আবহুর। 7 আকাশের মালিক, 7 সমুদ্রের মালিক মহান রব্বুল আলামিন। সেই মহান রবের তুমি তাসবিহ প্রকাশ করো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কোন রবের তুমি তাসবিহ প্রকাশ করবে? যে রব সবার উপরে সর্বোচ্চ, যিনি সেই সর্বোচ্চ মহান রবের তুমি তাসবিহ প্রকাশ করো। তাসবিহ প্রকাশটা হলো, এটা আমার আপনার দায়িত্ব। কারণ আমাকে যিনি বানিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। তাসবিহ ধাতু থেকে, তাসবিহ শব্দটার অর্থ হলো কোনো কিছুকে সকল অপূর্ণতা, সীমাবদ্ধতা, দুর্বলতা, মানবিক কল্পনা থেকে সম্পূর্ণ পবিত্র ঘোষণা করা। এখানে এটি শুধু সুবহানাল্লাহ উচ্চারণের নির্দেশ নয়, রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা। বান্দা তোমার চিন্তা, বিশ্বাস, অনুভূতি, কল্পনা এবং কর্মে আল্লাহ সম্পর্কে কোনো সীমারোপ করবে না। তিনি সমগ্র সৃষ্টির ভাবনার ঊর্ধ্বে, পরিপূর্ণ, নির্ভুল এবং তিনি একমাত্র অসীম। জোরকান সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকা, এটা শুধু তার নাম নয়, সত্তার পরিচয়। রবের তাসবিহ করো মানে হলো, বলা হয়েছে রবের নামের তাসবিহ করো। আরবি বালাগাতের দৃষ্টিতে অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত দেয়, আল্লাহর নামেই এমন পবিত্রতা আছে যে তার নাম উচ্চারণ করাও ইবাদত। এই নামের মধ্যে আছে রুবুবিয়্যাত, পরিচর্যা, লালন পালন, সর্বাঙ্গীন তত্ত্বাবধানের ঘোষণা। এই নির্দেশ বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মহান রবের হুকুম মেনে চলার গভীর একটা আহ্বান। আমার রবকে বলুন, আস্তে বলুন, রবকে বলুন, যিনি সকল প্রকার দুর্বলতা, অক্ষমতা, অপূর্ণতা, অযোগ্যতা থেকে সম্পূর্ণ মুক্ত, তিনিই তো রব। এবং আলা, যে সূরার
নামকরণ করা হয়েছে সূরা আলা। আলা মানে হলো সকল কিছুর উপরে যিনি। শুধু এটা শব্দের উচ্চ নয়, ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে সর্বোচ্চ, মহত্বের দিক থেকে সর্বোচ্চ, অস্তিত্বের দিক থেকে সর্বোচ্চ তিনি আমার। চিল্লায় বলুন কে? আসতে বলবে না, তিনি কে? তাহলে বলুন তো, চেয়ার কি মূলত বান্দার না চেয়ার আল্লাহর? একটা আয়াত আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অর্থাৎ চেয়ারের আয়াত, সিংহাসনের আয়াত। একমাত্র ক্ষমতা কারো নয়, একমাত্র ক্ষমতা চেয়ার একমাত্র কার? কিন্তু গোটা দুনিয়াতে সবচেয়ে ক্রাইসিস কিসের এখন বলেন তো? এই চেয়ার। এখন আমাদের দেশেও কি ক্রাইসিস চলতেছে বলেন? চেয়ার নিয়ে। এই যে শুরু হয়েছে 54 বছর ক্ষমতার চেয়ারে অনেকে বসছে, অনেকে চলে গেছে। সর্বশেষ যারা ছিল মোটামুটি ফেরেশতাই ছিল তো, তাই না? যারা 16 বছর যারা ছিল ফেরেশতার জন্য বললাম, কারণ এখন তো ওদেরকে দেখাও যাচ্ছে না, ফেরেশতার মতোই নিখোঁজ, চোখে পড়ে না। 16 বছরের শাসনামলে তারা 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। বলেন, দেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত বৈদেশিক সাহায্য এসেছে এর 75% চলে গেছে হলো নেতাদের পকেটে অবৈধভাবে। আমরা এই সমস্ত বৈষম্য চিত্র, অনৈতিক চিত্র আমরা আর বারবার দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই একটি সৎ, যোগ্য, একটি উত্তম নেতৃত্ব আমরা সামনে দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা আছে, আমাকে সময় দিলে আমি কথা বলবো। কারো কোনো আপত্তি নাই তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের বাহিরের দিকটা ঠিক তো করবই, তবে ভিতরের দিকটা আগে ঠিক করা দরকার। নফসের প্রবলেম আমাদের সবার মধ্যেই কম বেশি আছে না নাই বলেন তো? আচ্ছা, হিংসা করা, অবৈধ কামনা বাসনা, অবৈধ লোভ, অহংকার, দাম্ভিকতা, এগুলো কিন্তু নফসকে এসে জেগে বসে। এগুলো নফসের হলো ক্যান্সার। এগুলো নফসের কি বলেন তো? ক্যান্সার। এগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নফসকে শুদ্ধ করার জন্য কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন পন্থা শিখিয়ে দিয়েছেন। কোনো বান্দা যদি এই পন্থাগুলো অবলম্বন করে তার নফসটা শুদ্ধ হয়ে যাবে। আত্মশুদ্ধিতার জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পন্থা দিয়েছেন। একটা একটা করে আজকে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসকে তুমি যদি শুদ্ধ করতে চাও তাহলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, 1 নাম্বার, তুমি খাঁটি মনে তওবা করো। খাঁটি মনে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমরা তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা তোমরা করো। আল্লাহ পাক যখন কোনো বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্দে তখন আল্লাহ পাক অস্থির হয়ে যান। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত আগায় আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ তখন বান্দার দিকে দৌড়ায় যান। বান্দা যখন ওযু বানায় 2টা হাত ধৌত করলে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন মাথা মাসাই করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন 2 পা ধৌত করে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য কদমে কদমে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, কদমে কদমে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়।
বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন একটা করে আয়াত শেষ করে আমার আল্লাহ সেই বান্দার আয়াতের উত্তরটা দিয়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আথনা আলাইয়া আবদি।